আসতো মানুষ 3 মাস সময় লাগতো হজ করে যাচ্ছে। আজকে 15 দিন যাচ্ছে, 15 দিন জাহাজের মধ্যে থাকতো 15 দিন, এরপরে 2 মাস সময় হজের কাজ সারতো। কারণ মক্কা থেকে মদিনায় 500 কিলো রাস্তা। আপনারা বাংলাদেশে যে গাড়ি আসছে অনেক ভালো মানের গাড়ি, 5 কোটি টাকার গাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যাইবে, বিমান দিয়ে যান বা গাড়ি দিয়ে যান কিছু যাইতো না। তো কিন্তু আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনা থেকে যখন হজ করতে আসছে, আল্লাহ রাসূল কিন্তু একবার হজ করছে, কয়বার? একবার। তখন এই বাস দিয়ে আসে না, বিমান দিয়েও আসে না। তো কষ্ট করছে, এই কষ্টের সাথে আমাদের একটা কষ্টের করার আমাদের সুযোগ নাই। নমুনা ধরানোর তো দরকার আছে নাকি? নমুনা ধরানোর দরকার আছে। যাই হোক, আমরা এখন আরাফার ময়দানে যাবো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরাফার ময়দানটায় বিভিন্ন রাজে পাওয়া যায় এবং হক্কানি ওলামায়ে কেরামদের একটা অভিমত হইল হাসরের মাঠটা আরাফাতের মাঠ। সুবহানাল্লাহ। হাসরের মাঠটা কি? আরাফাতের মাঠ। ওই মাঠে আমরা যাবো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরাফা অর্থ হইল, আরাফা শব্দটা হইল একটা আরবি শব্দ। আরাফা শব্দটা কি? একটু কথা মনোযোগ দিয়ে শুনেন। আরাফা শব্দটা হইল একটা আরবি শব্দ। তার বাংলার অর্থ হইল পরিচয়। বাংলার অর্থ হইল পরিচয়। 300 বৎসর মতান্তরে, 350 বৎসর মতান্তরে, 600 বৎসর পরে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনের যেই পাহাড়ের দুই দিক থেকে এসে একত্র হয়েছে, ওখানে একটা স্তম্ভ আছে, একটা পিলার দেওয়া আছে। দুইজনে হাঁটতে 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 350 বৎসর পরে একত্র হয়েছে যেই পাহাড়ে, এটার নাম হলো জাবালে রহমত। এটা কি? জাবালে রহমত। ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। মনে রাখবেন, পাহাড়টার নাম কি? জাবালে রহমত। জাবাল হলো একটা আরবি শব্দ। জাবাল অর্থ পাহাড়কে আরবিতে জাবাল বলা হয়। পাহাড়কে আরবিতে কি বলা হয়? জাবাল বলা হয়। আর রহমত তো বুঝেনি, আল্লাহর করুণা দেখানো। এটা হলো এই পাহাড়ে আল্লাহর রহমত নাজিল হয়েছে, এই জন্য এই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে যে বিদায় হজের ভাষণ দিছে, বিদায় হজের ভাষণ এই পাহাড় থেকে দিছে। বলে সুবহানাল্লাহ। আরাফাতের মাঠ শুধু আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই হয়েছে এমনটা না। আরাফাতের মাঠ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু। বলে সুবহানাল্লাহ। আরাফাতের মাঠে কিন্তু আপনার দিনের নবী আসার আগেও সাধারণ জনতা এখানে অবস্থান করত এই দিনে, এই আরাফার দিনে 9 তারিখে। বলে সুবহানাল্লাহ। আর উচ্চ বংশের লোকেরা মুজদালিফার মধ্যে অবস্থান করত। আরবের উচ্চ বংশের লোকেরা মুজদালিফার ভিতরে ওই দিনে অবস্থান করত, তারা এটা বরকতময় মনে করত। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, ওনাকে চাঁদার মধ্যে অবতরণ করাইছে ফেরেশতারা। বলে সুবহানাল্লাহ। আর আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা, ওখানে একটা বিশাল বড় পাহাড় আছে, শ্রীলঙ্কা, মিশর এবং মক্কা শরীফ, মদিনা শরীফ সহ আমার রিয়াদুল মামার উদ্যোগে ইনশাআল্লাহ আমরা বিশ্বের প্রায় মুসলিম ঐতিহ্য বহন করে এমন দেশগুলি সফর করার পরিকল্পনা আমাদের আছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে। এবং আপনারা যারা ইয়ং আছেন তাদেরকে আমি বলবো আমাদের কাফেলার সাথে শরীক হওয়ার জন্য, কারণ মিশরও দেখার মতো বিষয় আছে, অনেক কিছু আছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। এখন এই আরাফাতের মাঠ, এই মাঠে আপনার 9 তারিখ জিলহজের 9 তারিখ, এটাকে আরাফার দিন বলা হয়। ওই মাঠে আমরা যারা হজ করছি এবং ভবিষ্যতে যারা করবে সকলে সেখানে অবস্থান করা হলো ফরজ। সেই জায়গায় অবস্থান করা কি ফরজ, এটাকে উকুবে আরাফা বলা হয়। জোহরের নামাজের সময় থেকে, অর্থাৎ সূর্য হেলার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত
1 সেকেন্ডের একটা অংশ, 100 ভাগের একটা অংশ যদি কেউ সেখানে অবস্থান করতে পারে, অথবা 1 সেকেন্ডও যদি কেউ অবস্থান করতে পারে, তার হজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু আরাফা বলা হয়। জোহর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কেউ যদি সেখানে অল্প সময়ের জন্য যেতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে কবুল করবে। আল্লাহ পাকের এটা ঘোষণা বলেছেন, আলহামদুলিল্লাহ। যত বড় পাপিষ্ঠ লোক হোক, আরাফাতের ময়দানে অবস্থান করলে সে মাপ পাবে আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহ পাকের ওয়াদা, অঙ্গীকার। আর সেই দিনে সবচাইতে বেশি লজ্জিত হয় শয়তান। তারা চিৎকার মারে মাথা ফাটায় কান্নাকাটি করে, কারণ আল্লাহ পাকের এটা ঘোষণা যে আমি তাদেরকে মাফ করে দেব। সারা 70 বছর যে চেষ্টা আপনার পিছনে, 60 বছর যে চেষ্টা আপনার পিছনে আপনার শয়তান করলো, এই চেষ্টা তো সেদিন বিফল হয়ে যায়। শুধু তাই নয়, আরাফাতের মাঠ দিয়ে যদি একটা পাখি উড়াল দেওয়া যায়, ওই পাখিটাকে আল্লাহ পাক হাজিরা পাখি হিসাবে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। সেই ময়দানে আমরা যাচ্ছি, সেখানে নামাজ, দোয়া, এই সমস্ত বিষয় আপনার করার মতো অনুকূল কোনো পরিবেশ নাই। তারপরেও এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা সেখানে দোয়া করব। এই জন্য দোয়া করব, আজকে আরাফার দিন না। আজকে কি আরাফার দিন? আজকে আরাফের দিন না। যেহেতু আল্লাহ পাকের রহমত এই জায়গায় নাজিল হয়েছে, যেহেতু দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ভাষণ দিচ্ছে, যেহেতু আমাদের আদি পিতা মাতা এখানে ক্ষমাপ্রাপ্ত হয়েছে, সেই হিসাবে জায়গাটা যেহেতু বরকতময়, দিনটা আজকের দিন না হলো আপনার, আমি মনে করি সেটা বরকতময় জায়গা। এখানে আপনার দোয়া কবুলের জায়গা কিতাবেও আছে, এটা দোয়া কবুলের জায়গা। সেই জায়গায় আমরা দোয়া করবো, তারপরে অন্য জায়গা থেকে আমরা যাবো। এই আরাফাতের মাঠে